এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সুকানি 6 in 1 এর মাধ্যমে আপনারা পেঁয়াজ কাটবেন। আপনারা এরকম একটি ঝিঙ্গা বা চিচিঙ্গা আপনাদের সবজি কাটতে পারবেন, সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা লাইনটা লাগিয়ে রেখেছি। হ্যাঁ, ওকে, লাইনটা লাগিয়ে রেখেছি। আমি একটু খুলে দেখাই। এটা হচ্ছে প্রথমে এই যে স্ট্যান্ড আছে, এটাকে আপনি এভাবে লাগাবেন। তারপরে এটা আস্তে করে, এটা হলো সবজি কাটার জন্য, এটাকে বসিয়ে দিবেন। এবার এই যে ঢাকনাটা আছে, এটাকে আপনি সুন্দর করে লাগাবেন অ্যাডজাস্ট মতো, লাগিয়ে এবার এই যে মোটরটা আছে, এটা খুব ভারী, এখানে আপনি 3টা পাওয়ারে চালাইতে পারবেন, 1 2 3। তা আমি এখন এইটাকে আটকাই দিই। ওকে, এখন আমরা আহ, আপনাদেরকে কিভাবে পেঁয়াজ সবজি কাটতে হয় সেটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন এখান থেকে নিচ্ছি, আরো কিছু নিয়ে নিলাম, আরো কিছু নিলাম। এবার এটা এখানেই থাক। এবার আমি 1 পাওয়ারে দেই, দিয়ে দিয়ে দেন 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 দেন। এবার আমরা দেখাচ্ছি, আমরা তো পেঁয়াজ কাটলাম, তো পেঁয়াজের অবস্থা কি সেটা আমরা একটু খুলে দেখাই। এই যে দেখেন আমাদের পেঁয়াজ ভরছে। আর এটা তো নতুন দেখে আমাদের পলিথিন সহ এসে গেছে। আপনারা নিশ্চয়ই এটা পলিথিন রাখবেন না। হ্যাঁ, এবার আমি এটাকে উঠাই ফেলি। এবার আপনারা দেখেন এই যে, এই যে, এবং কত মিহি, কত সুন্দর করে আপনার পেঁয়াজ কাটা কাটা হয়ে গেল কয়েক সেকেন্ডে। হ্যাঁ, কয়েক সেকেন্ডে পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার আমার এই যে দেখেন আমি হাত দিয়ে নামাই, পেঁয়াজ গুলো কত সুন্দর করে কাটা হয়েছে। যারা পেঁয়াজ কাটতে গিয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেলেন, তাদের জন্য এর চেয়ে ভালো আইটেম আর হয় না। ওকে, এখন আমরা এই যে আপনাদের পেঁয়াজ কাটা হয়ে গেল, এরকম দেখবেন মাত্র মাত্র 20 সেকেন্ডে 2 কেজি পেঁয়াজ কাটবেন, কোনো অসুবিধা নেই, গ্যারান্টি। হ্যাঁ, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই কি ঝরঝরা পেঁয়াজ। এই যে দেখেন, একদম ভাজির পেঁয়াজ। ওকে, ওকে, এবার আমরা আপনাকে দেখাবো যে এই সবজিটাকে আমরা কিভাবে কাটতে পারি। চলুন আমরা ফরনাটে ফিরে যাই। এবার আমরা আগের মতো এটাকে, তারপরে এটাকে আমরা লাগাই। লাগানোর পরে এই যে ঢাকনা, এই ঢাকনাটাকে আমরা লাগাই। এই ঢাকনাটাকে আমরা একটু লাগানোর পরে এই মেশিনটাকে আমরা এখানে আনি, এখানে এনে ফিট করে আর কি। হুম, না, ওকে, ফাইন। এখন আমি আবার দিব। এবার এটাকে এই যে দেখেন, এটা দেখি কাটে কত সেকেন্ডে, এটা আপনারা দেখবেন। রেডি, দেখবেন, রেডি। এবার আমরা খুলে দেখি যে কত সেকেন্ডে হইলো। আমরা একটু খুলে দেখি। এই যে হয়ে গেল। তাহলে এখন আমরা একটু খুলে দেখি এটার কি অবস্থা। এটা খুললাম, খোলার পরে আমরা দেখলাম এই যে দেখেন আপনার মেশিনে ভাজির জন্য যারা চিন্তা ভাবনা করবেন যে ভাজি কেমন হবে, সালাদ কাটারটা কেমন হবে আপনার, দেখেন এর চেয়ে ভালো সবজি কাটার আর নাই। একদম চমৎকার, ফালা ফালা হয়ে গেছে। আপনি একদম লক্ষ্য করেন, দেখেন এই যে হাত দিয়ে দেখেন, আমি হাত দিয়ে দেখাই। এবং প্লাস আপনাদেরকে এই যে এখানে আরেকটু জিনিস দেখেন, একদম প্লেটে সরাই দিতে দেখেন। এই যে দেখেন, মানে আপনি শুধু কাটবেন, মেশিনে দিবেন আর কাটবেন।
এর চেয়ে ভালো আর জিনিস হয় না। এই যে দেখেন, এক একবারে এই যে ঠিক আছে। ১ কেজি চিচিঙ্গা আমরা কাটলাম মাত্র ১০ সেকেন্ডে। ১০ সেকেন্ডের ভিতর সব স্লাইড হয়ে গেল। এরপর আপনার দ্বন্দ্ব রয়েছে এই যে ৬টা ব্লেড, ৬টা ব্লেড একদম নগদ। ওকে? এই ব্লেডগুলো অনেক ধারালো। যার কারণে এর উপরে প্রত্যেকটার উপরে ক্যাপ আছে। আপনারা এবার কাজ হচ্ছে আমি এটা এইখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন পেঁয়াজ, বড়, বড় পেঁয়াজ দিলাম, দিলাম পেঁয়াজ। ওকে? এরপরে আমরা দিব আদা। হ্যাঁ? তো আমরা একটু পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজের কাজ শেষ। এই লে তাইলে আমাদের আচ্ছা থাক পেঁয়াজ এই কটাই থাক। এবার আমরা এইখানে আমরা এটা উপরে দিয়ে দিই। হ্যাঁ? হ্যাঁ, এটা আমরা পেঁয়াজ দেওয়ার পরে আমরা এই যে এটা দিয়ে দিচ্ছি। আর যাতে বসে এবার আমরা দিয়ে দিই। আপনারা এখানে এই যে 1, 2, 3 আছে যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। 1, 2, 3 যেটা খুশি এটা ইউজ করতে পারবেন। আমরা 1 এ দিই। আবার যদি 2 তে দেই তাহলে দেখবেন আরো দ্রুত হচ্ছে। রেডি? আবার যদি 3 তে দেই তাহলে দেখবেন আরো বেশি দ্রুত হচ্ছে। আমরা 1 এ থাকি। এবার আমরা একটু এবার আমরা একটু খুলে দেখি। এবার আমরা একটু খুলে দেখাইলাম যে এটার কি পেস্ট হয়। এই যে দেখেন পেঁয়াজ আছে আমার কাছে। একদম ছোট মিহি হয়ে গেছে। এই যে দেখেন। ওকে? একদম মিহি হয়ে গেছে। ছোট, ছোট মিহি দানার মতন। মাত্র ১০ সেকেন্ডে, মাত্র ১০ সেকেন্ডে আপনি ১ কেজি পেঁয়াজ পেস্ট করে দেন। তো এখন আমাদের মোটামুটি কিছুই হয়েছে। এখন আমরা যে কাজটা করব, মাংসের কিমাটা করব। আমি এই যে মাংসগুলো ফেলে দিচ্ছি। মুরগির মাংস বড়, বড় রান আমরা এগুলো দিয়ে দিচ্ছি আরকি। এটা কেমন কিমা করে সেটা আমরা এখন দেখব। তাইলে এখন আমরা এখানে মাংস দিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এই ভদ্রলোককে আবার আমরা এখানে আটকিয়ে দেই। এবার এই যে আমাদের পাওয়ারফুল মেশিন এটিকে আমরা এখানে আটকাই। তারপরে যাতে এখান থেকে বের হয়ে না আসে এজন্য আমরা এখানে আটকাই। এবার আমরা চাপ দিয়ে চলুন। রেডি? ১০ সেকেন্ড। এবার দেখেন ১০ সেকেন্ডে কি কাজটা হইলো সেটা আপনাকে আমরা দেখাচ্ছি। একদম। এই যে দেখেন, মাংস আমার কিমা হয়ে গেছে। একেবারে একেবারে। মানে এই মাংস দিয়ে যারা কাবাব বানাইতে চান, এর চেয়ে ভালো মানে মেশিন আমার চোখের সামনে আসে নাই। এই যে দেখেন, এই যে একবারে কিমা হয়ে গেছে। আমি যদি এই যে এখানে প্লেটে এই যে এখানে এনে দেখাই, দেখেন মাংস ১০ সেকেন্ড। ১০ সেকেন্ডে ১-১.৫ কেজি ২ কেজি যেকোনো মাংস কিমা হয়ে যাবে খুব সহজে। এটা হলো সুকানি 6 in 1 যারা আমাদের এই মেশিনটি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। এই যে দেখেন। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন যে স্টিলের বাটিটা, এটা কিন্তু ৩ লিটার। ৩ লিটার পর্যন্ত এটার ধারণ ক্ষমতা আরকি। রসুন নিয়ে যারা সমস্যায় থাকেন, মূল কথা হচ্ছে যেকোনো আমাদের উৎসবে বাসায় গেস্ট আসলে পেঁয়াজ কাটার পাশাপাশি সবচেয়ে বড় যে সমস্যাটা চিন্তা করতে হয় সেটা হলো রসুন ছড়ানোটা খুব মুশকিলের কাজ। একদম বসে একটা করে হাতের চিমটি দিয়ে চিপে সাল সালগুলো ফেলতে হয়। কিন্তু আমাদের এই
মেশিনের মাধ্যমে আমরা খুব সহজে কয়েক সেকেন্ডে আমরা কিন্তু এই যে এইরকম ১-১.৫ কেজি রসুন আমরা ছিলে ফেলতে পারবো। আপনারা এটা গোড়া, আগা সবকিছু কেটেও করতে পারবেন। যদি কেটে করেন তাহলে ভালো হয়। আর যদি না কাটেন তাতে সমস্যা নাই। কিন্তু যদি কেটে করেন তাহলে সেটা ভালো হবে। এর জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখেন, এই যে এইটাকে আমরা এখন ব্যবহার করব। এটাকে আমরা কোথায় ব্যবহার করব? এই যে এইখানে। এটা আমরা টান দিয়ে নিচে নামাই দিলাম। এই যে আটকায় দিলাম, হয়ে গেল। এবার আমি এটা এখানে লাগায় দিলাম। এবার আমার পছন্দ মতো কিছু রসুন এখানে দিয়ে দেই। মনে করেন এইরকম কিছু রসুন আমি এখানে রাখলাম। ওকে? বাস এবার আর আমার কোনো কাজ নাই। আমি এটা ঢাকনাটা আটকে দিলাম। এবার আমার মোটর বা মেশিনটাকে আমি এখানে আটকাবো। এই যে, বাস হয়ে গেল। এবার আমি প্রেস করব। রেডি? এ হলো রসুন। এবার আমরা আপনাদেরকে রসুনটা কেমন হলো সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন রসুন কি হয়েছে? একদম, এই যে দেখেন, একদম চকচকা। আপনাদেরকে হাত দিয়ে দেখাই রসুন। এই যে যারা রসুন চুলা নিয়ে চিন্তিত তারা ওই যে এরকম রসুন পাবেন এদিক থেকে। আর যারা ডিম আহ আরেকটি আছে, এটা আপনারা করতে পারবেন। এটা হচ্ছে আটা ডো করার জন্য। অর্থাৎ যারা পরোটা বা আটা পরোটা বা রুটি বানানোর জন্য যে আটাটা ডো করতে হয়, পরোটা আটা বা ময়দা, সেটা এটার মাধ্যমে আপনারা খুব সহজেই করতে পারবেন। আর আপনারা অবশ্যই এই মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নক দিবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।